আমরা আজকে দেখবো ইয়েস নো নট গিভেন রিডিং এর একটা ক্রিটিক্যাল কোশ্চেন প্যাটার্ন মোটামুটি বলা যায়, বাট মোটামুটি যারা বুঝতে পারে তাদের জন্য ইজি। যারা হচ্ছে ট্রু ফলস নট গিভেন ভালো বুঝে তাদের জন্য ইয়েস নো নট গিভেন ইজি লাগবে। আর আজকে আমরা দেখবো ক্যামব্রিজের 14 টেস্ট 1 প্যাসেজ 3। এই জিনিসটা আমরা একটু দেখবো। আমরা ফার্স্ট এর হেডিংটা পড়ি, মোটিভেশনাল ফ্যাক্টরস অ্যান্ড দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি। মোটিভেশনাল ফ্যাক্টর এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে মোটিভেশনাল ফ্যাক্টরটা কিভাবে কাজ করে, কিভাবে আমি এমপ্লয়ীদের মোটিভেটেড রাখবো থ্রু আউট দ্য ওয়ার্কিং পিরিয়ড, এইসব বিষয় নিয়ে হয়তো বা ডিসকাশন হবে বা হইতে পারে। আচ্ছা, এখন আমি হচ্ছে একটু বলে দেবো কোন কোন জায়গায় আমাদের আনসার আছে, বা এই এই জায়গাগুলো দেখে খুঁজে খুঁজে আমরা আনসার করার ট্রাই করব। কারণ এখন আমরা প্যাসেজ সলভ করতেছি না, আমরা কোশ্চেন প্যাটার্ন ফলো করতেছি। তো কোশ্চেন প্যাটার্ন, একটা কোশ্চেন কিভাবে আমি আনসার করব, লোকেশন সবকিছু আমি দেখাই দিব, তারপরে ওইটার উপরে বেস করে আপনারা হচ্ছে আনসার করার ট্রাই করবেন প্র্যাকটিস এইভাবে করে আমরা আগাবো। তারপর হচ্ছে যখন এক্সাম ক্লাসে যাব, ধরেন রিডিং এর প্যাসেজ টুতে, তখন আমি দেখাই দিব কিভাবে একদম ফুল প্যাসেজ A to Z কিভাবে আনসার করতে হয়। আচ্ছা, সো আমাদের আজকের 32টা আমাদের এই প্যারা আনসারটা আছে। সো আমরা যদি এটা একটু পড়ি, ওয়ান রিজন ফর হাই স্টাফ টার্ন ওভার ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ পুর মোরাল। ওকে, এখানে কি বলছে আমাদের? ওয়ান রিজন, একটা রিজন, ফর কিসের রিজন? হাই স্টাফ টার্ন ওভার, তার মানে হাই স্টাফ টার্ন ওভার একটা রিজন হচ্ছে পুর মোরাল ইন দা, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হাই লেভেলের স্টাফ টার্নওভার যে হয়, এটার হয়তো বা অনেকগুলো রিজন আছে। রিজন নাম্বার 1, রিজন নাম্বার 2, রিজন নাম্বার 3, রিজন 4। এই চারটা রিজনের মধ্যে একটা রিজন কি? পুর মোরাল। মোরালটা ঠিক নাই। মোরালটা পুর। পুর মানে তো আমরা এতদিন জেনে আসছি গরিব বা দরিদ্র। এখন মোরাল কি গরিব হয়? এরকম বিষয়টা এরকম না। পুর মানে হচ্ছে নেগেটিভ, হয়তো বা লেস, ওকে, নট আপ টু দা মার্ক। পুর মানে হচ্ছে কম, মোরালটা কম বা মোরালটা ভালো না, নেগেটিভ কিছু একটা মিন করা। ওকে, তো এরকম করে একটু বুঝতে হবে আসলে যে আমাদের কোশ্চেনে কি বলছে। ওকে, তো এখন আমাদের এই কোশ্চেনটা শুরু হয়েছে কত নাম্বার থেকে? 22। 22 নাম্বার থেকে শুরু হয়েছে। উপরে আমরা মোটামুটি লিস্ট অফ পিপল পাইছি অনেকগুলো। হ্যাঁ, এখানে উপরে এই জন্য কিছু জায়গা বাদ রেখে আমরা লুকাস থেকেই দেখতেছি। ওকে, যদি আমরা একটু পড়ি, লুকাস অলসো পয়েন্টস আউট। লুকাস এটা একটা ভদ্রলোকের নাম, সে কি বলছে? Points out that the substances of HRM practices does not appear to be designed to foster constructive relations with employees or to present a managerial approach that enables developing and drawing out the full potential of people, even though employees may be broadly satisfied with many aspects of their work. In addition, আমরা এখনো পাই নাই স্টাফ টার্নওভার রিজন গুলা। পুর মোরালের কথা এখনো আসি নাই, আমরা থোরলি এগুলো পড়ে যাব। ইন এডিশন, হাই এমপ্লয়ি টার্নওভার, এইখানে আমরা একটা কথা বলছি যেটা টার্নওভার নিয়ে বলা। এইভাবে করে আমরা পড়তে পড়তে, সাপোজ আমি এই পর্যন্ত লিস্ট অফ পিপল আনসার করলাম, লিস্ট অফ পিপল আমি এই পর্যন্ত আনসার করলাম, এখন লুকাস নাম এই পর্যন্ত দেওয়া, এই পর্যন্ত করলাম। তারপর যখন আমি এই জায়গায় আসবো এইভাবে থ্রোলি পড়বো, এটা না আসা পর্যন্ত, স্টাফ টার্নওভার না আসা পর্যন্ত। আচ্ছা, এখন এজ এ রেজাল্ট হাই এমপ্লয়ি টার্নওভার হ্যাজ বিন রিকারিং প্রবলেম। রিকারিং মানে কি? রিকারিং মানে কন্টিনিউয়াস, মানে এটা কন্টিনিউয়াস, বারবার হচ্ছে কন্টিনিউয়াসলি। তার মানে হাই এমপ্লয়ি টার্নওভারটা একটা রিকারিং ইস্যু থ্রু আউট দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এটা একটা ভালো প্রবলেম। অ্যামং দ্য মেনি সাইটেড রিজনস, তার মানে এই যে রিজনস, এখানে অনেকগুলো বলছে, তার মানে আমি বলতে পারি এখানে রিজন 1, রিজন 2, রিজন 3 থাকতে পারে। এই তিনটা রিজনের একটা যদি আমি পেয়ে যাই আমার আমার প্যারাতে, তাহলে আমি ভাববো যে না, আনসার ঠিক আছে, ইয়েস। ওকে, তো দেখি কি কি রিজন দিছে। লো কম্পেনসেশন, 1 নাম্বার রিজন মনে রাখতে হবে, কম্পেনসেশন নাই, কম। ইনএডিকুয়েট বেনিফিটস, সুবিধাদি নাই। সাপোজ শুক্রবার শুধু ডে অফ, এখানে শনিবার ডে অফ অনেক কোম্পানিতে দেয়, এইগুলো নাই। পুর ওয়ার্কিং কন্ডিশন, 3 নাম্বার, ওয়ার্কিং এর যে কন্ডিশন এটা অনেক দরিদ্র, পুর। এই সারাউন্ডিং ভালো না, কাজের অবস্থা ভালো না, এয়ার কন্ডিশন নাই, একটা ভালো চা খাবে কফি খাবে সেই ব্যবস্থা নাই। অ্যান্ড কম্প্রোমাইজড এমপ্লয়ি মোরাল। ক্যান ইউ ফাইন্ড দ্য কানেকশন? মোরাল,
মোরালিটির কথা বলছে। হোয়াট ডাজ ইট মিন কম্প্রোমাইজড? ক্যান ইউ বিলিভ কম্প্রোমাইজড মিনস পুর? এটা হচ্ছে প্যারাফ্রেজিং ওয়ার্ডস। কম্প্রোমাইজ মানে তারা এইগুলাতে গুরুত্ব দেয় না, কম্প্রোমাইজ করে। মানে এইসব ব্যাপারে তো কম্প্রোমাইজ করা যায় না। এইসব ব্যাপারে থাকতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। এমপ্লয়ীদের মোরালের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তো তারা হচ্ছে কম্প্রোমাইজ করে হয়তো এমপ্লয়িরা স্টাফদের মোরালের ব্যাপারে। তো এই সব জায়গা থেকে যদি তারা এগুলা করে তাহলে হচ্ছে স্টাফের টার্ন ওভার হবে অবশ্যই। মোরালিটি যদি এমপ্লয়ীদের না থাকে স্টাফের টার্ন ওভার হবেই। এমপ্লয়ার হচ্ছে কোম্পানির মালিক, যে এমপ্লয় করবে। এমপ্লয়ি হচ্ছে মিডল লেভেলের যে মানুষজন কাজ করে তারা। এখন তাদের যদি এরকম মোরালিটি কম্প্রোমাইজ থাকে, অবশ্যই টার্ন ওভার অনেক বাড়বে। তো তার মানে আমাদের আনসার কি? অবভিয়াসলি ইয়েস। আমরা এত কিছু বোঝার দরকার নেই, যখন আমি পড়বো তখন আসলে এগুলো বোঝার সময় পাবেন না। দেখবেন হাই স্টাফ টার্নওভার ওয়ান রিজন, তার মানে খুঁজতে হবে হাই স্টাফ টার্নওভারটা কই আছে আমাদের প্যাসেজে। তারপর আমি খুঁজে বের করবো যে আচ্ছা এমপ্লয়ি টার্নওভার, হাই এমপ্লয়ি টার্নওভার আছে। এটা একটা প্রবলেম, তার মানে প্রবলেম বলছে এর মানে পরে সমাধান বা পরে রিজন এইসব দিবে। তো রিজনসে গেছে, তার মানে একটা রিজন আমার খুঁজতে হবে যেটা কিনা পুর মরাল। আমি এখানে পাইছি কম্প্রোমাইজড এমপ্লয়ি মরাল। তার মানে আমি পেয়ে গেছি আনসার ট্রু। আনসার ইয়েস। ওকে, এইভাবে আসলে আনসার গুলো করতে হবে, মিলাই মিলাই যাইতে হবে। ওকে, তারপর একটা নাম্বার 33। রিসার্চ হ্যাজ শোন দ্যাট স্টাফ হ্যাভ আ টেন্ডেন্সি টু ডিসলাইক দেয়ার ওয়ার্ক প্লেস। তার মানে রিসার্চ বলতেছে স্টাফের একটা টেন্ডেন্সি আছে। কি টেন্ডেন্সি? তার ওয়ার্ক প্লেসকে ডিসলাইক করার। এরকম অনেকেই আছি আমরা, যে আমরা উইদাউট এনি রিজন আমরা আমাদের ওয়ার্ক প্লেসকে পছন্দ করি না। আবার অনেকে আছে তারা তাদের কাজকে অনেক পছন্দ করে। তো এটার কথাই বলছে যে রিসার্চে এটা দেখা গেছে যে স্টাফের একটা টেন্ডেন্সি আছে, এটা হচ্ছে ওয়ার্ক প্লেসকে পছন্দ না করার। স্টাফরা কি আসলে ডিসলাইক করে কিনা। ওকে, আমরা যদি একটু পড়ি এখান থেকে। While it seems likely that employees' reaction to their job characteristics could be affected by a predisposition, মানে হচ্ছে টেন্ডেন্সি। এটা ভোকাব টেস্ট সম্পূর্ণ। এইটা যদি না জানি তাহলে আনসার করা পসিবল না, এই জন্যই বলি ভোকাবুলারি পড়তে। আচ্ছা, হোয়াইল কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লিখছে যে কুড বি এফেক্টেড, এমপ্লয়ির রিয়াকশনটা এফেক্টেড হইতে পারে যে তাদের ওয়ার্ক প্লেসকে নেগেটিভলি নেওয়ার জন্য। বা এইটা কিছু মানুষ ভাবে যে এমপ্লয়িরা হয়তো ওয়ার্ক প্লেসটা নেগেটিভলি নেয়, এই জন্য তাদের কাজকর্ম এফেক্টিভ হয় বা কাজকর্ম এফেক্ট করে। তারপরে দেখেন কি বলছে, একটা নেগেটিভ ওয়ার্ডস। প্রথম দিন বলছিলাম নেগেটিভ ওয়ার্ডস এ আনসার থাকে। নো এভিডেন্স এক্সিস্ট টু সাপোর্ট দিস হাইপোথিসিস। এই যে একটা হাইপোথিসিস, এমপ্লয়িরা হয়তো বা তাদের কাজকে বা কর্মস্থলকে পছন্দ করে না। এই যে দ্যাট এমপ্লয়িজ রিয়েকশন জব ক্যারেক্টারিস্টিক্স কুড বি এফেক্টেড, তার মানে এমপ্লয়ীদের রিয়েকশন এফেক্ট করতে পারে তাদেরকে। বাই দিয়ে বলছে রিয়েকশনটা কি? টেন্ডেন্সি টু ভিউ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট নেগেটিভলি। এই যে এখানে যেটা বলছে ডিসলাইক দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট, টেন্ডেন্সি, এইটুকু এখানে বলে দিচ্ছে টেন্ডেন্সি প্রি ডিসপোজিশন টু ভিউ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট নেগেটিভলি। কিন্তু এই লাইনটা যে সত্যি না, এটা পরের লাইনে বলেছে নো এভিডেন্স, কোনো প্রমাণ পাওয়া যায় না এই হাইপোথিসিসের। এই যে কাহিনীটা, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, তাহলে আমরা কি দিব আনসার? এনিওয়ান, কোনটা হইতে পারে? আমরা কি এটা ট্রু দিব? প্রমাণ যেহেতু নাই, সো ট্রু হওয়ার তো সুযোগ নাই। ট্রু হওয়ার তো সুযোগ নাই অবশ্যই। কারণ এখানে বলে দিছে যে টেন্ডেন্সি টু ডিসলাইক দেয়ার ওয়ার্ক প্লেস, তাদের এটা দেখা গেছে। আর এখানে বলছে এটা দেখা যায় নাই, এইটার কোনো প্রুফ নাই। নো এভিডেন্স, তার মানে এটা না। নো। ওকে, দ্য আনসার শুড বি নো। আবার যদি এইখানে এমপ্লয়িরা তাদের ওয়ার্ক প্লেসকে নেগেটিভলি দেখে নাকি দেখে না, এইরকম কোন ইনফরমেশন না থাকতো তাহলে কি দিতাম? নট গিভেন অবশ্যই। ওকে, এইভাবে করে আসলে সলভ করতে হবে প্রত্যেকটা কোশ্চেন। ওকে, আমরা তারপরে যাই। এই কয়টা নিয়ে কারো কোনো প্রবলেম? ইয়েস না নট গিভেন কেউ আনসার করতে হবে। এনি ইস্যুস এনিওয়ান? আমরা অল্প কয়েকটাই করছি, তারপরে আমরা আরো করব, তখন বুঝতে পারবো। আগে আমি দেখাই প্রত্যেকটা কোশ্চেনটাকে কিভাবে আনসারটা করতে হবে।
লিস্ট অফ হেডিং ইনফরমেশন ম্যাচিং ওগুলো একরকম, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন এগুলো একরকম। ইয়েস নো নট গিভেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর মতো 90% একই। বাট ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে দেখবেন কিছু কিছু জায়গায় আপনার হচ্ছে পড়তে হবে 3-4 লাইন করে আনসার করতে হয়। ট্রু ফলস নট গিভেন এর জায়গায় ব্যাপারটা এরকম না, ওই 1 লাইন করে আনসার দেওয়া যায়। বাট ইয়েস নো নট গিভেন হচ্ছে আপনার পুরো থিমটা বুঝতে হবে যে এখানে কি বলছে। ইয়েস নো নট গিভেন এ লেখা থাকে রাইটারের ক্লেম ধরতে হবে, রাইটার এখানে কি বলতে চাইছে। আর ট্রু ফলস নট গিভেন এ ফ্যাক্ট অনুযায়ী আনসার হবে, ওইখানে ফ্যাক্টটা কি বলছে ডান দিকে যাবে, প্রশ্ন দেওয়া বাম দিকে, তার মানে আমরা এটা ফলস দিয়ে দিব। বাট এখানে রাইটারের আর্গুমেন্টটা ধরতে হবে, রাইটার কি বলছে। ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার, এই স্টেটমেন্টটাকে রাইটারের ক্লেইমের সাথে ধরতে হবে, রাইটার কি ক্লেম করতেছে ওইটার সাথে মিলাইতে হবে। আচ্ছা, আমরা শেষের দিকে পড়ি। An improvement in working conditions and job security makes staff satisfied with their jobs. আচ্ছা, তার মানে এখানে কি বলছে, একটা ইমপ্রুভমেন্ট ওয়ার্কিং কন্ডিশন যদি ইমপ্রুভ হয়, ইমপ্রুভমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশন যদি ইমপ্রুভ হয়, এবং দুইটা আইডিয়া, একটা এখানে একটা এখানে, জব সিকিউরিটি, তার মানে জব সিকিউরিটি যদি থাকে, মেক স্টাফ স্যাটিসফাইড উইথ দেয়ার জবস, তার মানে এই দুইটা জিনিস থাকলেই স্টাফরা হচ্ছে জব নিয়ে স্যাটিসফাইড হয়ে যায়। ওকে, তো আমরা একটু দেখি এটা কি বলা আছে। Hirschberg proposes that people have two major types of needs. First, being extrinsic motivation factors relating to the context in which work is performed, rather than the work itself. আচ্ছা, কোন কাজটা করা হইতেছে এটার উপরে মোটিভেশন ফ্যাক্টর কাজ করে, কাজের উপরে না থেকে, যে কাজটা কোন কনটেক্সটে আমরা করতেছি, কোন কাজটা কিভাবে করতেছি এইটার উপর ডিপেন্ড করে। দিস ইনক্লুড ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড জব সিকিউরিটি। ওকে, ওয়ার্কিং কন্ডিশন আর জব সিকিউরিটির উপরে এটা নির্ভর করে। তারপরে কি বলছে, হোয়েন দিস ফ্যাক্টরস আর আনফেভারেবল জব ডিস্যাটিসফ্যাকশন মে রেজাল্ট, তার মানে যখন এগুলা থাকবে না বা এগুলো হচ্ছে ফেভারে আসবে না, তখন জব ডিস্যাটিসফ্যাকশন আসতে পারে। সিগনিফিকেন্টলি দো জাস্ট ফুলফিলিং দিস নিডস ডাজ নট রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন, আবার শুধুমাত্র এই নিড গুলো ফুলফিল করলে স্যাটিসফ্যাকশন আসে না, স্যাটিসফ্যাকশনটা আসবে না। বাট মানে এটা কেন আসবে না, বাট অনলি ইন দ্য রিডাকশন অফ ডিস্যাটিসফ্যাকশন, তার মানে শুধুমাত্র এই দুইটা জিনিস, যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে ওয়ার্কিং কন্ডিশন আর জব সিকিউরিটি, এই দুইটা জিনিস ঠিক করলে একজন মানুষ স্যাটিসফাইড হবে না। এটা মানুষ চায় ঠিক হোক, টাইপস অফ নিডস, এই যে ফার্স্ট বলে এসে কি আহ আর তারপরে বলছে যে এই দুইটা, হ্যাঁ এই দুইটা বলে এসে, এখন এই দুটো জিনিস কি মানুষ চায় যে এই দুইটা জিনিস ঠিক হোক, কিন্তু এই দুইটা জিনিস করলে যে মানুষ স্যাটিসফাইড হবে এরকম না। মানুষ হচ্ছে ডিস্যাটিসফ্যাকশনের লেভেলটা একটু কমে, রিডাকশন অফ ডিস্যাটিসফ্যাকশন। ওকে, সো এই দুটো জিনিস হচ্ছে এরকম, কোন দুটো জিনিস, ওয়ার্কিং কন্ডিশন আর জব সিকিউরিটি, এখানে বলে দিছে এই দুইটা। কোশ্চেনে কি বলছে, অ্যান ইমপ্রুভমেন্ট ওয়ার্কিং কন্ডিশন জব সিকিউরিটি মেক স্টাফ স্যাটিসফাইড উইথ দেয়ার জবস, স্যাটিসফাই করে, ক্লিয়ারলি বলে দিছে নট নো রেজাল্ট হবে। ইন স্যাটিসফ্যাকশন। ইয়েস, সুন্দরভাবে বলছে স্যাটিসফাইড করে না, জাস্ট ডিস্যাটিসফ্যাকশন কমায়, তার মানে এখানে স্যাটিসফাইড করে, কন্ট্রাডিক্ট করে, আনসার নো। ওকে, এইখানে এটা আনসার করতে গিয়ে আমার এই পুরোটাই কিন্তু পড়া লাগছে। ট্রু ফলস নট গিভেন দেখবেন এরকম পড়া লাগে না, এক লাইনে পড়ে আনসার করা যায়। বাট ইয়েস নট গিভেন এই সামারিটা বুঝতে হবে, রাইটার কি ক্লেম করতেছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, আমরা পরেরটায় যাই। ওকে, দিস ওয়ান, staff should be allowed to choose when they take breaks during the working day. আচ্ছা, এই জিনিসটার মানে কি, ক্যান এনিওয়ান এক্সপ্লেইন মি, এটা কি মিনিং দিচ্ছে। মানে স্টাফ যারা আছে তাদেরকে আর কি চয়েসটা করতে দিবে যে তারা ব্রেকটা কখন নিবে, যেদিন যেদিন তারা কাজ করবে, মানে উইকডে তে। আচ্ছা, তার মানে হ্যাঁ পারফেক্ট, যে তারা যে ব্রেকটা নিবে এইটা চয়েস করার অধিকারটা স্টাফদের দেওয়া হবে, স্টাফ শুড বি অ্যালাউড, তার মানে স্টাফ চয়েস করতে পারবে যে তার ব্রেকটা কখন লাগবে ডিউরিং দ্য ওয়ার্কিং ডে। ওকে, এখন যদি বলে হ্যাঁ স্টাফ হচ্ছে চয়েস করতে পারবে, তাহলে অবশ্যই ইয়েস। যদি বলে যে তাদের ব্রেকটা নির্ধারিত হবে হায়ার অফিসিয়াল দ্বারা, অফিসিয়াল মানুষজন ডিসাইড করবে, তার মানে স্টাফরা চয়েস করতে পারবে না। No.
আর তাদের এই ব্রেকটা স্টাফ চয়েস করতে পারবে নাকি পারবে না, না কে পারবে এটা, এই যদি চয়েস নিয়ে কোনো কথাই না থাকে, এটা কে চয়েস করতে পারবে, এই রিলেটেড কিছুই বলা না থাকে, তাহলে হচ্ছে নট গিভেন। দেখি আমরা কি বলা আছে। ডেরি হ্যাজ রিকমেন্ডেড সেভারাল অ্যাকশন দ্যাট ক্যান বি অ্যাডপ্টেড এট অর্গানাইজেশন লেভেল টু রিটেন গুড স্টাফ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট ইন ব্যালেন্সিং ওয়ার্ক এন্ড ফ্যামিলি লাইফ। এই যে এত কাহিনী এত কিছু বলছে, বলার পর লাস্টে মাঝখানে বলছে কি যে একটা প্যারা বাদ গেছে নাকি? মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটা প্যারা বাদ দিয়েছে, ওইটা আমাদের আনসার নাই, ওইটাতে লিস্ট অফ পিপলের আনসার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আজকে আমরা দেখতেছি কিভাবে আনসার করব। সাপোজ স্ক্যানিং স্কিমিং করে আপনারা পয়েন্টে যাইতে পারবেন, বাট আনসারের ডিফারেন্সটা কি ট্রু ফলস নট গিভেন এর সাথে? মানে এটাতে কি দুইটা একসাথে মিক্সড করে দিছে আর কি প্যাসেজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিক্স করা আর কি। তো আমরা শুধুমাত্র ইয়েস না নট গিভেন দেখতেছি। আচ্ছা, হুম, ওকে, এখন আমরা একটু দেখি যে রিকমেন্ড করা হয়েছে অনেকগুলো অ্যাকশনকে দ্যাট ক্যান বি অ্যাডপ্টেড, এগুলো অ্যাডপ্ট করা যায়। এখন কেন এইগুলা অ্যাডপ্ট করতে হবে? টু, এই কারণে গুড স্টাফ রিটেন করা, ধরে রাখা, ওয়ার্ক লাইফে ব্যালেন্স করা, এইসবের জন্য আর কি আমাদের কিছু অ্যাকশন নিতে হবে। অ্যাকশন গুলো কি একটা দেখি। দোজ পার্টিকুলারলি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, পার্টিকুলারলি মানে হচ্ছে এক্সাম্পল দিবে এখন যে এইটা নেওয়া যায়, এটা মানে হচ্ছে স্পেশালি, মানে এই জিনিসটা আমরা করতে পারি। Particularly appropriate to the hospitality industry include allowing adequate breaks during the working day. আচ্ছা, তার মানে কি, পার্টিকুলারলি আমরা কি করতে পারি, অ্যালাউইং অ্যাডিকুয়েট ব্রেকস ডিউরিং দ্য ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডেতে আমরা অ্যালাউ করতে পারি অ্যাডিকুয়েট ব্রেকস। অ্যাডিকুয়েট মানে কি, এনাফ, পর্যাপ্ত পরিমাণে ব্রেক দিতে পারি আমরা ওয়ার্কিং ডেতে, যেটা কিনা 5 মিনিটের হবে না, 10 মিনিটের হবে না, হয়তো আধা ঘন্টা, পর্যাপ্ত পরিমাণে হবে। স্টাফ ফাংশন দ্যাট ইনভলভ ফ্যামিলিজ এন্ড প্রোভাইডিং হেলথ এন্ড ওয়েলবিং অপরচুনিটি। আচ্ছা, তার মানে কমা দিয়ে এখানে এক্সপ্লেন করছে প্রার্থী কিছু যে এই কাজও করতে পারি, বাট আমাদের মেন কাজ ছিল ওইটাই, যে ব্রেকটা স্টাফরা ডিসাইড করবে। এখন এখানে কি কিছু বলা আছে যে স্টাফরা ডিসাইড করবে নাকি অফিসিয়ালরা ডিসাইড করবে? নাথিং। ওকে, তো এখানে যদি বলা থাকতো যে স্টাফরা ডিসাইড করতে পারে, ইয়েস দিতাম। এখানে বলা থাকতো না, এটা কোম্পানির মালিক ডিসাইড করবে, আমরা নো দিতাম। বাট এখানে জাস্ট বলা আছে কি, তাদের এডুকেট, পর্যাপ্ত পরিমাণে ব্রেক দরকার, এটা দরকার ওইটা দরকার। তো কে এগুলা অ্যালাউ করবে এটা নিয়ে ইনফরমেশন নাই, নো ইনফো, সো আমরা দিব নট গিভেন।